দা ইন্টিজারের ভবনে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নাজিম সনি। আজকে আমি ইন্টিগ্রেশন ক্যালকুলেশনের ট্রাইগোনোমেট্রি পার্টের কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব। আমরা ফর্মুলাগুলো কিভাবে সহজেই মনে রাখতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা সবসময় দেখে থাকি যে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো নিয়ে আমাদের স্টুডেন্টদের মধ্যে খুবই কনফিউশন থাকে। সেই কনফিউশনগুলো যতটুকু সম্ভব দূর করার চেষ্টা করব। তার সাথে সাথে আমরা ট্রাইগোনোমেট্রি রিলেটেড ফর্মুলা গুলো নিয়ে কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের বেসিক সূত্রগুলো সম্পর্কে জানব। চলো আমরা দেরি না করি। প্রথম যে সূত্রটি সম্পর্কে জানতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx ইকুয়াল x প্লাস c টা বলতে বোঝায় হচ্ছে কনস্ট্যান্ট। তারপরে যেই সূত্রটি ইন্টিগ্রেশনের আমরা ইন্টিগ্রেশন শেখার শুরুতেই আমাদের জানতে হয় সেটি হচ্ছে খুবই বেসিক সূত্র, ইন্টিগ্রেশন x to the power n dx। এটা আমরা এই x to the power n কে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আসে x to the power n plus 1, তো এটা t এর মতো হয়ে গেছে। x to the power n plus 1 divided by n plus 1 plus constant। দেন আমরা আরেকটি সূত্র সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 by x dx ইকুয়াল হচ্ছে যদি 1 by x কে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসবে হচ্ছে ln x প্লাস c। ইন্টিগ্রেশন মূলত হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপোজিট। তো ডিফারেন্সিয়েশনের সূত্রগুলোর সাথে অনেকটা মিল পাওয়া যাবে, মূলত এটা বিপরীত। তাহলে 1 by x ইন্টিগ্রেশন করলে ln x প্লাস c। তারপরে আমরা যে সূত্রটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, আরেকটা বিষয় এখানে বলে রাখি, 1 by x dx বা এটা যদি এই রকম করে থাকে dx by x ইন্টিগ্রেশন, তাহলেও কিন্তু এটা সেম। এটা দেখে আবার নতুন কিছু মনে করার কোনো কারণ নেই, এটাও সেম। তো এটা একটু বলার জন্য বলা আর কি। তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন dx by root x, বা এটা এভাবে লেখা যায় ইন্টিগ্রেশন 1 by root x dx, এভাবে লেখা যায়, একই কথা। 1 by root x dx equal to হচ্ছে 2 root x plus c constant। তারপরে যে সূত্রটি আরেকটি ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে, এটা খুবই সহজ, ইন্টিগ্রেশন e to the power x dx equal e to the power x plus c। e to the power x plus c, e to the power x কে ইন্টিগ্রেশন করলে e to the power x plus c। তারপর যদি আমরা a to the power x কে ইন্টিগ্রেশন করি তাহলে আসে
a to the power x by ln a, yes, a to the power x by ln a plus c। এই সূত্রগুলো, এই 6টা সূত্র সবচেয়ে বেসিক সূত্র। তার মধ্যে এই সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোনটা? সরি, এইটা না, যেটা দেখাতে চাচ্ছিলাম, হ্যাঁ, এই সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন শেখার শুরুতেই এই সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা এই বলে আজকে ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।